আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আহ, লাল শাক রান্না। তো এখানে তেলটা আমি একটু বেশি দিচ্ছি, যেহেতু আমি এখানে পানি দিব না, ভাজি করবো, এটা তেলের উপরে ভাজি করব। পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে, তেলটা ভালো করে গরম করে আমি এখানে 3টা পেঁয়াজ দিয়েছি। আর কি এখানে যেহেতু কাঁচামরিচের ঝাল ওরকম না, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে ভালোভাবে পেঁয়াজ মরিচ দুটো ভালোভাবে সিদ্ধ করে নেব, কারণ পেঁয়াজ অনেকটুকু তেল টানে। তো আমি এটা দিয়ে তারপর আমি এটা যেন আরও ভালোভাবে সিদ্ধ হয় এবং কম সময়ে সিদ্ধ হয়, সেজন্য আমার যতটুকু পরিমাণ লবণ লাগে আমি ততটুকু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ লবণ দিচ্ছি, আমার যেহেতু অনেকখানি এখানে লাল শাক, সেই জন্য যেটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো কিছু সময়। ঢাকনা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা যদিও গোলাটে হয়ে গেছে, যাই হোক আমি আবার ক্যামেরা ক্লিন করে তারপরে আবার এটা নেড়ে নিচ্ছি। তো আমার মোটামুটি পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। আপনারা চাইলে এখানে 1/2 চামচ আদা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার লাগছে, আমি একটু দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিলে ভালো, টেস্টটা একটু ভালো লাগবে, এতটুকু বলতে পারি আমি। যাই হোক আমি আগে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ করে এখানে রসুনের সাথে মিক্স করে নেব। আর এখানে যে বাকিটুকু দিচ্ছি আমি হালকা একটু 1/2 চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়েছি। ওইটাই আমার জন্য এনাফ, আর কিছু লাগবে না এখানে। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে শাক অনেকটুকু, সো এখানে এটা দেখে আবার ভয় পাবেন না যে এটা জায়গা ধরবে কিনা। শাকটা কিছু সময় পরে এটা এমনিতেই কমে যাবে। সো আমি এটা একদম চাইপা চাইপা দিয়ে দিচ্ছি যতটুকু ইয়ে হয়। দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। তখন 5-7 মিনিট যখন ঢাকনা সরাবো তখন দেখতে পাবেন এটা কী অবস্থা। যেহেতু এখন নাড়া ওইরকম নাড়া যাবে না, সো এই জন্য আগে ঢাকনা দিয়ে দিতে হবে, একটু চাইপা দিয়ে তারপর আমি এখন ঢাকনা দিয়ে দেবো। এই যে ঢাকনা দেওয়ার পর দেখেন এটা অনেকখানি কমে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে তারপরে আমি মানে মোটামুটি এটা হয়ে গেছে বললেই চলে। আরও 5-10 মিনিটের মতো রাখলে ঢাকনা দিয়ে তারপর আমার এটা ডান। তো এখান থেকে লাল শাক থেকে কিছুটা পানি বাইর হয়েছে। সো এখন ঢাকনা সরিয়ে তারপর পানিটা আমি শুকিয়ে নেব আরও 5-7 মিনিট। এর পাকে মোটামুটি পানিটা আরও কমে যাবে। তো লাল শাক রান্নাটা আসলে খুবই ইজি। এটা একটু ভালোভাবে ক্লিন করে তারপরে 2-3টা কাটা দিলেই হবে, এর বেশি কাটা দেওয়া লাগবে না। তো আমার রান্নার যেহেতু আমি সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, তা আপনারা অবশ্যই আমার রান্নাগুলো অন্যদের সাথে শেয়ার করবেন, ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করবেন, তাহলে আমার নিজের একটু ভালো লাগবে, আরও ভিউজ হবে। ভিউজ বলতে আসলে বাজারে সত্যি কথা, আমি নিজেও চেষ্টা করি যদি কিছু একটা হয় আর কি অনলাইনে, অনেকেই তো করে শুনি, তাই নিজেও একটু চেষ্টা করি। সেই চেষ্টার সাথে আপনারাও আছেন, আপনাদের সাহায্য আমি কামনা করি, চাই, এতটুকুই বলতে পারবো। হ্যাঁ, সো আপনাদের সাহায্য চাই। আপনারা যদি সাহায্য করেন তাহলে হয়তো আমিও হয়তো কিছু একটা হয়তো হবে, এতটুকু বলতে পারি, এতটুকু আশা করতে পারি আপনাদের কাছে। সো আপনারা অবশ্যই আমাকে হেল্প করবেন আর আমার সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। তো আমার মোটামুটি দেখতে পাচ্ছেন পানি অনেকটা শুকিয়ে গেছে। এখন এখানে শুধু জাস্ট তেলটা ভাসতেছে, যেহেতু আমি পানি এখানে এক্সট্রা দিই নেই। তো তার মানে আমার এটা ভাজি হয়ে গেছে। আমি একটু নেড়ে ছেড়ে তারপরে আমি আবার এটা যাতে নিচে লেগে না যায় ভালোভাবে, আবার নাড়াচাড়া না দিলে এটা নিচে লেগে যাবে, তখন স্বাদ থাকবে না। তা আমার এটা মোটামুটি ভাজি হয়ে গেছে, রান্নাটা শেষ। তা আমিও খাওয়ার জন্য সবাই রেডি। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে বা রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।